ইলি নদী জলাভূমির কোকোদলা অংশে হাজার হাজার পরিযায়ী পাখি তাদের বংশবৃদ্ধির জন্য ভিড় জমিয়েছে। বনায়ন ও জলাভূমি রক্ষার ফলে চীনে হারিয়ে যাওয়া বন্যপ্রাণী ফিরতে শুরু করেছে। বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণের সফল উদ্যোগে দেশটিতে ফিরতে শুরু করেছে হারিয়ে যাওয়া সব বিরল প্রজাতির পাখি। ইউনানে বিপন্ন বারটেল ফিজেন্ট, ইলি নদীতে ডালমেশিয়ান পেলিকান এবং শানসি প্রদেশে এখন সচরাচর দেখা মিলছে বিলুপ্তপ্রায় বাদামি কানের তিতির। প্রকৃতির ফিরে আসার এই সুন্দর সুন্দর গল্পগুলো চলুন দেখে আসি। বনায়ন ও জলাভূমি সংরক্ষণের মাধ্যমে চীন তার হারিয়ে যাওয়া বন্যপ্রাণী ও সবুজ প্রকৃতিকে সফলভাবে ফিরিয়ে আনছে। দেশটির কার্যকর সুরক্ষা ব্যবস্থার কারণে বিলুপ্তপ্রায় ও বিরল পাখিদের আনাগোনা এবং বংশবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সম্প্রতি চীনের বিভিন্ন প্রান্তে রাষ্ট্রীয় সুরক্ষাপ্রাপ্ত বিরল প্রজাতির পাখির অবাধ বিচরণ ও কলকাকলি ক্যামেরায় ধরা পড়েছে, যা মানুষের সাথে প্রকৃতির সহাবস্থানের এক অনন্য ও আশাবাদী দৃষ্টান্ত। সম্প্রতি দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের ইউয়ানচিয়াং জাতীয় প্রকৃতি সংরক্ষণাগারের বন কর্মীদের নিয়মিত টহলের সময় ইনফ্রারেড ক্যামেরায় ধরা পড়েছে কিছু বিরল পাখির আনাগোনা। সেখানে প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে থাকা দুইটি বারটেল ফিজেন্ট এবং দ্বিতীয় শ্রেণীর সুরক্ষার অধীনে থাকা একটি দৃষ্টিনন্দন লেডি আর্মহার্টস ফিজেন্টকে অবাধে বিচরণ করতে দেখা গেছে। অন্যদিকে উত্তর পশ্চিম চীনের ইলি নদী জলাভূমির কোকোদলা অংশে হাজার হাজার পরিযায়ী পাখি তাদের বংশবৃদ্ধির জন্য ভিড় জমিয়েছে। বিস্তীর্ণ কাদামাটি আর স্বচ্ছ পানির এই অভয়ারণ্য প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে থাকা 4টি কার্লি হেডেড পেলিকান এবং বিরল ক্রেস্টেড আইবিসের দেখা মিলেছে। এছাড়াও পাখিদের জগতের সুপার মডেল খ্যাত ব্ল্যাক উইংড স্টিল, গ্রেট ইগ্রেট এবং বোহেমিয়ান ওয়াক্সউইংদের স্বাধীন ওড়াউড়ি নদীর পাড়ের আঁকাবাঁকা জলপথকে এক অনন্য সৌন্দর্যের জীবন্ত ক্যানভাসে রূপান্তর করেছে। পরিবেশগত এই অভাবনীয় উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত দেখা গেছে উত্তর চীনের শানসি প্রদেশের শেনচি কাউন্টির এক বনে। সেখানে চীনের একটি স্থানীয় ও প্রথম শ্রেণীর রাষ্ট্রীয় সুরক্ষার অধীনে থাকা দুটি বাদামি কানের তিতিরকে ঘুরে বেড়াতে এবং খাবার খুঁজতে দেখা গেছে। শিকার এবং বাসস্থান হারানোর কারণে 1987 সালে বন্য পরিবেশে মাত্র কয়েকশো বাদামি কানের তিতির অবশিষ্ট ছিল। তবে গেল কয়েক দশকে স্থানীয় কর্তৃপক্ষের নিবিড় সুরক্ষামূলক ব্যবস্থার ফলে এদের জনসংখ্যায় এখন একটি স্থিতিশীল বৃদ্ধি দেখা গেছে, যার মূল বিচরণ ক্ষেত্র শানসির লিউলিয়াং পার্বত্য অঞ্চল। 1984 সালে শানসি সরকার এই পাখিটিকে তাদের প্রাদেশিক পাখি হিসেবে ঘোষণা করে। গহীন অরণ্য থেকে শুরু করে বিস্তীর্ণ জলাভূমি সবখানেই এখন বিরল পাখিদের এই কলকাকলি ও অবাধ বিচরণ কেবল চীনের পরিবেশগত উন্নয়নের প্রতীকী নয়, বরং মানুষের সাথে প্রকৃতির সহাবস্থানের এক অনন্য ও আশাবাদী ক্যানভাস। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা।